সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। নিত্য নতুন রেসিপিতে অবশ্যই নোটিফিকেশনটা অন করে দেবেন। দাদি, নানি, মা, খালা যত যে জায়গায় থাকুক না কেন, এই রেসিপিটা একবার দেখবেন, মনে করবেন যে আপনার নানির হাতে খাচ্ছেন, নাই দাদির হাতে, নাই মার হাতে। এই রেসিপিটা ভালোভাবে দেখতে হলে ফুল ভিডিওটা আপনাদের দেখতে হবে, তাহলে পারফেক্টভাবে তৈরি করতে পারবেন। আর গরু মাংস কালো ভুনা চইল সাথে দিতে হবে আস্ত রসুন, তাহলে তো কথাই নাই, জিভে জল এসে যাবে। আসলে আমার বলতে বলতে ভয়েস দিতে দিতে জিভে জল এসে যাচ্ছে। চলেন মূল ভিডিওতে চলে যাই। প্রথমে আমি পাটা সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখানে আমি আদা একটু বেটে নেব। আদা বেশি ফিনিশ করব না, হালকা একটু বেটে নেব। তারপরে এভাবে রসুন, গরম মশলা, জিরা এভাবে আদা ভেঙে ভেঙে করে আমি এটা বেটে নেব। আর পাটায় বেটে অবশ্যই মশলা দেবেন, না হলে মাংস কিন্তু টেস্ট হবে না। ব্লেন্ডারে কিন্তু সব কিছুই বাটা যায়। আজকাল আমরা ব্লেন্ডারে একদম সহজভাবে ব্লেন্ড করে মাংসের ভিতর দিয়ে যাই, কিন্তু মাংসের ঝোলটা একটু ঘন হয়ে যায় বেশি। আর যদি এরকম দেন, মাংসের ঝোলটা বেশি ঘন হবে না, আর মাংস পাতলা হবে, ঝোলটা খেতেও অসাধারণ হবে, কালারটা সুন্দর আসবে। রসুনগুলো বেটে আমি আলাদা একটা বাটিতে তুলে রাখবো। আর একে একে সব মশলাগুলো এভাবে আমি একটু থেতো করে নিয়ে তুলে রাখতেছি। চুলার পরেই আমি একটা কড়াই নিয়েছি, আগে থেকে কেটে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। 1.5 কেজি গরুর মাংস। আর একটু তেল তেল থাকলে কিন্তু মাংসটা একদম টাটকা মাংস, এটা কোনো ফ্রিজে রাখি নাই। তারপরে যে মশলাগুলো আমি বেটে রেখে দিয়েছিলাম, সেই মশলাগুলো আমি দিয়ে দিছি। এর ভিতরে এক্সট্রা একটু দিছি শুকনা মরিচ চিরা, কিছু গুঁড়াও দেব। তারপরে দিয়ে দেব 1 চামচ লবণ, 1 চামচ হলুদ, 2 টেবিল চামচ শুকনা মরিচের গুঁড়া। এখানে আপনারা ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। এইগুলো দিয়ে আর দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়ার গুঁড়া। তারপরে এখানে দিয়ে দেব 1 কাপ সরষের তেল। এখানে আমি সরষের তেল ব্যবহার করছি, আপনারা সয়াবিন তেলও দিতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু সরষের তেলে মাংসটা খেতে অনেকটা টেস্ট হয়, ভালো হয়। এখন আমি ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে মাংসটা, কোনো পানি দিব না, সামান্য একটু হাতটা একটু মশলা লেগে আছে সেটা দিয়ে একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে যখন একটু বলক আসবে আমি ঢাকনাটা তুলে রেখে দেবো। এইভাবে মাংসটা একদম মাঝারি আছে কষিয়ে নেব। যে পানি মাংস বেরো হবে সেইভাবে আমি মাংসটা কষিয়ে নেব। এখন 3-4টা আস্ত পেঁয়াজ দিয়ে দিছি। পেঁয়াজটা দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। পেঁয়াজটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। চুলার আঁচটা কিন্তু জোরে দিতে হবে। প্রথমে মাংসটা যখন বলক এসে যাবে তখন আবার একটু নেড়ে চেড়ে দিতে হবে। এইভাবে আমি মাঝারি আঁচের থেকে একটু কমে, প্রথমে আমি জোরে দিছি, তারপর যখন বলক এসে গেছে তখন একটু মাঝারি আঁচে দিছি। এভাবে মাংসটা আমি কষিয়ে নেব। আর এখন কিছু সময় আমি মাংসটা ঢাকবো না, তারপরেও আমি পরে ঢেকে দেব, কারণ সেদ্ধ হতে অনেকটা সময় লাগে, সেজন্যে। এখন ঢাকনাটা তুলে আবারও দেখাচ্ছি, দেখেন মাংসটা প্রায় কষানো হয়ে গেছে আর পানি ছেড়ে দিয়েছে অনেক। এই পানিটা শুকানোর পরে আমি তারপরে মাংসতে ঝোলের পানি দেব। এখন যে মেন জিনিসটা দিতে হবে, মাংসটা কিন্তু অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে, আমি একটা চামচ দিয়ে তুলে আপনাদের দেখাচ্ছি। আস্ত রসুন দিয়েছি 4টা আর চই দিছি। অবশ্যই চই ঝালটা দেবেন। গরুর মাংস, হাঁসের মাংস, যে কোনো মাংস রান্না করতে গেলে আপনারা চই ঝালটা 1 পিস 2 পিস দেবেন, মাংসর টেস্টটা অন্যরকম আসে, খেতেও অনেক সুন্দর হয়। আমি 1 পিস মাংস তুলে দেখাচ্ছি। এই একই পানি দিয়ে মাংসটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন যতটুকু পানি আছে আমি এটাকে শুকানোর পরে আমি মাংসের ভিতরে গরম ঝোলের পানি দিয়ে দেবো।
মাঝে কিন্তু আমি একটা আলু দিয়েছি, আপনারা আলুটা নাও দিতে পারেন। এখন গরম পানি দিয়ে দিচ্ছি মাংসের ভিতরে দিয়ে একদম ফুল হাইটে জালটা রেখে তারপর আমি একটু কমিয়ে দেব। এইভাবে মাংসটা আমি রান্না করে নিব। মাংসটা প্রায় তৈরি হয়ে গেছে। এর ভিতরে দিয়ে দেবো 1 চামচ ভাজা জিরার গুঁড়া, দিয়ে দেব 1 চামচ গরম মশলার গুঁড়া। আর ভাজা জিরা আর গরম মশলা কিন্তু আমি টাটকা করেছি, সেটা স্কিপ হয়ে গেছে। অবশ্যই আপনারা চেষ্টা করবেন কুরবানি মাংস রান্না করতে গেলে টাটকা গরম মশলা আর ভাজা জিরা গুঁড়ো দিলে ফ্লেভারটা সুন্দর আসবে, কালারটা অনেক সুন্দর আসবে। আমার মাংসের কালারটা দেখেন, তেল ছেড়ে দিয়েছে আর কালারটা এত সুন্দর যে খেতে তো অসাধারণ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবার নিয়ে ঈদ করবেন। সবাইকে ঈদের শুভেচ্ছা। আবার কোনো নতুন রেসিপি নিয়ে উপস্থিত হবো নাইস ফুড অ্যান্ড এন্টারটেইনমেন্ট থেকে। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।